জাস্ট এখান থেকে রুট 3 কেটে দাও, 16 সাথে 4 গুণ করে দাও, 64 হবে, স্কোয়ার রুট করলে আমাদের অ্যান্সার আসবে 8। এটাই কিন্তু সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। আজকে আমরা শিখবো পরিমিতি অধ্যায় থেকে খুবই বেসিক একটা এমসিকিউ, যেটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করা যায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 হলে বাহুর মান কত? এখন সমবাহু ত্রিভুজ কিন্তু আমরা মোটামুটি সবাই চিনি, তাই না? যেই ত্রিভুজের 3 বাহু সমান সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। এখন এটার ক্ষেত্রফল আমার কাছে দেওয়া আছে 16√3। সো এরকম যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে আর বাহুর মান জিজ্ঞেস করবে, এখানে যে 16√3 যে নাম্বারটা আছে, √3টাকে আমরা জাস্ট ইগনোর করব। এই 16-এর সাথে আমরা সব পরবর্তীতে 4 গুণ করব। তো 16 গুণ 4 করলে কত হয়? 4 16 64। আর এই 64কে আমরা পরবর্তীতে জাস্ট স্কোয়ার রুট করব, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8 হয়ে যাবে। তাহলে এখানে প্রশ্ন উত্তর কত? 8। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পরিসীমা কত? পরিসীমা যদি আমাদের জিজ্ঞেস করে, তাহলে 3 বাহুর যোগফলই হচ্ছে আমাদের পরিসীমা, রাইট? তাহলে এই বাহু 8 হলে এই বাহু 8, এই বাহু 8, তাহলে পরিসীমা তখন কত হবে? পরিসীমা হবে 24। তবে এটাকে যদি আমরা ফুল প্রসেসে করতে চাই, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা একটু ব্যবহার করতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার। এ মানে হচ্ছে আমাদের এই যে একটা বাহু আছে সেটা ইকুয়াল টু আমাদের হচ্ছে 16√3। তাহলে এখান থেকে আমরা যদি ইজিলি ক্যালকুলেট করি, ফলে √3 কেটে যাবে, 4 16 কত হবে? 64 হবে। এবং এখান থেকে যদি আমরা এর মান বের করতে চাই, স্কোয়ার রুটের পাশে চলে গিয়ে আমাদের কত হবে? √64, যেটা আমাদের 8 অ্যান্সার দেখাবে। তো আমি যদি সূত্রটা ব্যবহার করতে শিখে যাই, তাহলে কিন্তু আমাদের যে কোনো এমসিকিউ, লাইক আমাদের তখন আর √3 জন্য আমাদের কোনোভাবে ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না। যে মানই থাকুক না কেন আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো।